হ্যালো ফ্রেন্ডস, স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন ঘটনাবলীর উপরে সপ্তম পর্বে দেশপ্রেম ও বিশ্বপ্রেম, আত্মশক্তি ও প্রেরণা আর জাতপাত ও স্বামীজি, এই তিনটি ঘটনা নিয়ে সাজানো আছে ভিডিওটি। অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখুন। দেশপ্রেম ও বিশ্বপ্রেম। স্বামীজিকে একবার একজন বলেছিলেন, সন্ন্যাসীর পক্ষে নিজের দেশের মায়া ত্যাগ করে সব দেশকে একই রকম দৃষ্টিতে দেখা উচিত। স্বামীজি উত্তর দিয়েছিলেন, যে আপনার মাকে ভাত দেয় না, সে অন্যের মাকে কি পুষবে? অর্থাৎ সন্ন্যাসীরও উচিত মাতৃভূমিকে ভালোবাসা। নিজের দেশকেই যে ভালোবাসতে পারে না, সে গোটা পৃথিবীকে আপন করে নেবে কি করে? প্রথমে স্বদেশ প্রেম, স্বদেশ প্রেমের সিঁড়ি বেয়ে বিশ্বপ্রেম। আত্মশক্তি ও প্রেরণা। হিমালয়ের চড়াই উতরাই বেয়ে চলেছেন স্বামীজি। এক চড়াইয়ের সামনে স্বামীজি দেখলেন একটি বৃদ্ধ ক্লান্ত, অবসন্ন, হতাশ ভাবে দাঁড়িয়ে রয়েছেন। স্বামীজিকে দেখে বৃদ্ধ বললেন, মহারাজ, এত পথ যাব কি করে? আমি তো আর চলতেই পারছি না, আমার ছাতি ফেটে যাবে। স্বামীজি তাকে বললেন, নিজের পায়ের দিকে তাকান তো। পেছনে আপনার পায়ের তলায় যে পথ আছে, আপনি তা মাড়িয়ে এসেছেন, আর সামনে যে পথ দেখছেন তাও তো সেই একই পথ। ও পথটুকু শিগগিরই আপনি পা দিয়ে মাড়িয়ে যাবেন। স্বামীজির কথায় বৃদ্ধের নৈরাশ্য কেটে গেল। তিনি আবার পথ চলতে লাগলেন। জাতপাত ও স্বামীজি। ঘুরতে ঘুরতে স্বামীজি বৃন্দাবনের উপকণ্ঠে পৌঁছেছেন। পথের ধারে একজনকে ধূমপান করতে দেখে স্বামীজিরও ইচ্ছে হলো ধূমপান করেন, কিন্তু লোকটির কাছে গিয়ে ছিলিমটা চাইতেই সে সভয়ে পেছনে সরে গেল। বলল, মহারাজ, আপনি সাধু, আমি ভাঙ্গি, অর্থাৎ মেথর। স্বামীজিও আর কিছু না বলে নিজের পথে চললেন। কিছু দূর এগিয়ে যেতেই তার মনে হলো, আমি না সন্ন্যাসী, আমি না জাতিবোধ, পারিবারিক সম্বন্ধ সবকিছুই ত্যাগ করেছি, আর আমি কিনা মেথরের ছোঁয়া ছেলেমেয়ে তামাক খেতে পারলাম না, ছি ছি। তৎক্ষণাৎ ফিরে এলেন তিনি। মেথরটির আপত্তি সত্ত্বেও তাঁর ছেলেমেয়ে তাকে দিয়েই তামাক সাজালেন। তারপর সেই ছেলেমেয়ে মুখ লাগিয়ে মহানন্দে ধূমপান করতে লাগলেন। ইনি তো সেই একই ব্যক্তি যিনি বাল্যকালেই বাবার সমস্ত মক্কেলদের জন্য রেখে দেওয়া ভিন্ন ভিন্ন জাতের হুঁকোয় টান মেরে দেখেছিলেন জাত যায় কিনা, বা গেলে কিভাবে যায়।